এইভাবে আছে। এইভাবে যদি থাকে, তো এইভাবে যদি ধরেন, মানে এক পা আপনারা নিচে রাখবেন বোঝার জন্য। তো বোঝার জন্য যারা নিচে রাখবেন, এটা হলো বেস। আর যদি এটা মসফেট হয় তাহলে লেখা থাকবে ড্রেন, ডি লেখা থাকবে। তার বাম সাইডে, ঠিক বাম সাইডে যেটা থাকবে, এটা হলো আপনার ইমিটার। এখানে কালেক্টর লেখা থাকবে, সরি ইমিটার। আর যদি এটা মসফেট হয় তাহলে লেখা থাকবে হলো সোর্স। আর ডান পাশে যেটা আছে, এটা লেখা থাকবে হলো, যদি ট্রানজিস্টর হয় তাহলে লেখা থাকবে বেস। আর যদি মসফেট হয় তাহলে লেখা থাকবে হলো গেট। বুঝলেন এই জিনিসটা? এইভাবে মসফেটটাকে রাখবেন। রাখার পরে নিচে যেটা থাকবে এটা কালেক্টর অথবা ড্রেন। আর বাম সাইডে যেটা থাকবে উপরে, এটা হলো ইমিটার অথবা সোর্স। আর ডান সাইডে থাকবে যেটা, এটা হলো বেস অথবা গেট। বুঝলেন এই জিনিসটা? আপনি যখন এখানে ভোল্টেজ দিবেন, এখানে যখন ভোল্টেজ দিবেন, সেটা যে কোনো মাপের ভোল্টেজ হতে পারে, দিলে কী হবে, ভিতরে কী হবে, এই গেট, কালেক্টর আর ইমিটার শর্ট অবস্থায় থাকবে। ভোল্টেজটা কোথা থেকে আসবে? এই ভোল্টেজ পার এসি দিবে, কখনো সিপিইউ দিবে। এখানে দিবেই একটা। ওখানে কি আছে, বিবাস থেকে, বিবাস, তাই না? জি। এখানে বিবাস থেকে আপনার একটা 1.7 আর একটা হলো 2K, দুটা রেজিস্টার দিয়ে কিন্তু এখানে ভোল্টেজ দিচ্ছি। কোথায়? বেজে দিছে না? তো যখন আমরা চার্জার ঢুকেছি তখন এটা কিন্তু অটোমেটিক্যালি এনেবল হয়ে যাচ্ছে, অর্থাৎ কালেক্টর ইমিটার শর্ট হয়ে যাচ্ছে। তো কালেক্টর কার সাথে আছে? কালেক্টর আছে হলো চার্জিং আইসির সাথে। এটা আছে হলো চার্জিং আইসির সাথে। বুঝলেন এই জিনিসটা? এখানে ভিভাস দেওয়া আছে, ভিভাস। আর এই লাইনটা একত্রিত করে এখানে একটা রেজিস্টারের মাধ্যমে কোথায় গেছে, এটা ব্যাটারি কানেক্টরে গেছে। এটা হলো ব্যাটারি প্লাস, আর এটা হলো নেগেটিভ। বুঝলেন এই জিনিসটা? আর এই যে এটা এখানে লেখা আছে হলো ভোল্টেজ ড্রাইভ, এটা হলো পিন। এখানে লেখা আছে VDRV, ভোল্টেজ ড্রাইভ। বুঝলেন এই জিনিসটা? তো ব্যাটারিকে তো চার্জ করে দিতে হবে। এখানে কিন্তু ভিভাস আছে, এখানেও কিন্তু একই লাইন। তো আমরা যখন চার্জার ঢোকাচ্ছি তখন চার্জিং আইসিতেও ভোল্টেজ যাচ্ছে, আবার হলো বেজেও ভোল্টেজ যাচ্ছে। তো যাওয়ার পরেই মসফেট কি হচ্ছে, এনেবল হয়ে যাচ্ছে। তো সরাসরি পাওয়ার আইসি ওকে এনেবল না করে কার মাধ্যমে করাচ্ছে, কন্ট্রোল না করে কার মাধ্যমে, ট্রানজিস্টরের মাধ্যমে দিয়ে কন্ট্রোল করাচ্ছে। তো ট্রানজিস্টর যদি এনেবল না হতে পারে, ট্রানজিস্টর যদি কোনোভাবে এনেবল না হতে পারে, তো আইসি কিন্তু কাজ করবে না, তো ফেক চার্জ হবে। বুঝলেন নাই? তো আপনারা কী করবেন, এটা বাইপাস করার সিস্টেম আছে। ইমিটার আর কালেক্টর এটা শর্ট করে দেবেন, তাহলেই হবে। তো মূলত যে ঘটনাটা ঘটে, এই যে লাইনটা এখান থেকে ডিসকানেক্ট হয়, আমরা কী করি, চার্জিং আইসি থেকে এখানে কালেক্টরের লাইন একটা বাইপাস করে দিই। হ্যাঁ, বুঝলেন না? এই হলো টেকনো ইনফিনিক্সের সিম্পল একটা সার্কিট, ছোট করে বুঝলাম। আরও কিছু আছে, এইভাবে চার্জ হয় কিন্তু ব্যাটারিটা। ঠিক আছে, যান।